আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি, এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নেবেন তারা। বিএনপির অন্য নেতারা বলেন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির কৃতিত্ব নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। আর দলের নেতাকর্মীরা চান অনুপ্রবেশকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান। ৪৭ বছরে পা রাখল জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। গেল ১৭ বছরের দুঃশাসনের ধকল কাটিয়ে রাজনীতির মুক্ত বাতাসে বিএনপি নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন তাই রাজধানীর চন্দ্রিমা উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। মামলা হামলায় বিপর্যস্ত বিএনপি নেতাকর্মীরা এবার দলের কাছে চান ত্যাগের মূল্যায়ন, পাশাপাশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে নীতি নির্ধারকদের আরও কঠোর হওয়ার আহ্বান তাদের। কোনো বিশেষ উদ্দেশ্যে যারা দলে ভিড় জমাবে বা দলের নাম বিক্রি করে দলের সুনাম খ্যাতি নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে যাতে দলের হাইকমান্ড সবসময় সতর্ক থাকে। যারা তৃণমূলের দীর্ঘদিন যাবৎ কর্মকাণ্ড চালিয়ে আসছে, তাদের প্রতি যাতে সবসময় হাইকমান্ড মূল্যায়নের চোখে তাকায়। এদেশে এটি গণতান্ত্রিক পূর্ণ গণতন্ত্র যেভাবে ভোটের অধিকারের মাধ্যমে ফিরে আসে, মানুষের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, খুব শীঘ্রই যেন সেটার বাতাস যেন মানুষ সুবাতাস বহন করতে পারে, সেটার আশা করি। স্বৈরাচার মুক্ত দেশে আমরা দীর্ঘ ১৬ বছর পর এই আমাদের গেটটা খুলে দেওয়া হয়েছে। আমরা নেতাকর্মী অনেক আনন্দিত এবং দীর্ঘ ১৬ বছর পর যে আজকে স্বতঃস্ফূর্তভাবে যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করলাম, এজন্য আমরা অনেক আনন্দিত আর কি। রবিবার ১১টার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব। পরে বলেন, আগামী দিন হবে স্বচ্ছ ও সুন্দর রাজনীতির। সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। এদিকে বন্যায় নিহত মানুষের স্মরণে নয়াপল্টনে মিলাদের আয়োজন করে বিএনপি। এতে দলটির নেতারা বলেন, হাসিনা সরকারের বিরুদ্ধে ১৫ বছর ধরে আন্দোলন করেছে বিএনপি, সেই অবদান ভুলিয়ে দিতে চায় একটি চক্র। অনেকে বলতে যাচ্ছে যে বিএনপি কোনো অবদানই নাই। আরে ভাই, বিএনপি কি ১৭টা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? বিএনপির এত নেতা কর্মী খুন হয়েছে, ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ। গত ১৫ বছর ধরে আমাদের প্রায় ৭০০ নেতা কর্মীকে গুম করা হয়েছে, তার মধ্যে ৩ জন সদস্য ছিলেন। ২,০০০-এর বেশি অধিক মানুষকে গুম করে হত্যা করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হলেও বন্যার কারণে তা বাতিল করে দলটি। সেই অর্থ দেওয়া হয়েছে বানভাসীদের হাতে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।